আজকে যদি হিজবুত তৌহিদ সত্য কথা বলার জন্য আক্রমণের শিকার হয়, তাহলে কালকে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, আফগানিস্তানে তালেবানি রাষ্ট্র হয়ে যেতে পারে। তাহলে তারা যে হিজবুত তৌহিদের এই যে স্থাপনাগুলো ধ্বংস করার জন্য মানুষকে উস্কে দিচ্ছে, তারা কি কোনো রাষ্ট্রনায়ক? তাদের কোনো অথরিটি আছে? কোন শক্তির বলে তারা এইসব করছে? তারা উস্কে দিয়ে চলে যাচ্ছে। জনমানুষ তার ক্ষোভ স্ফুরণ করতে না পেরে হিজবুত তৌহিদের কর্মীদের ওপর 2 দিন পরে যদি আক্রমণ করে, এর দায় কে নিবে? তারা নিবে? তখন নিবে না, কারণ আমরা দেখেছি 2016 সালে এর দায় তারা নেয়নি। ইংরেজিতে একটা শব্দ রয়েছে, রিলিজিয়াস প্রভোকেশন, মানে ধর্মীয় প্ররোচনা। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়কে নির্মূল করার জন্য, কোনো একটি সংগঠনকে, কোনো একটি প্রতিপক্ষকে নির্মূল করার জন্য 2টি উপায় রয়েছে। একটি হয় সরাসরি তাদেরকে আক্রমণ করা, আর নয়তো দ্বিতীয়টি আক্রমণের জন্য একদল জনগোষ্ঠীকে লেলিয়ে দেওয়া। সরাসরি যারা আক্রমণ করে আইনের দৃষ্টিতে তারা হয় প্রকৃত অপরাধী, কিন্তু যারা আক্রমণ করার জন্য লেলিয়ে দেয়, সাধারণ জনতাকে উস্কে দেয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আক্রমণ শেষে আইনের চোখে তারা ধরাশায়ী হতে পারে না। এবং এই ব্যাপারটি সবচেয়ে বেশি ঘটেছে ধর্মের ক্ষেত্রে। কেন বলছি? বাংলাদেশে 92% মুসলমান রয়েছে। সুতরাং এই 92% মুসলমানকে মানুষের ধর্মীয় ইমানি চেতনাকে কাজে লাগিয়ে এক ধরনের উন্মাদনা সৃষ্টি করা খুব সহজ। এর সাথে যদি যুক্ত হয় মিথ্যাচার, বাড়াবাড়ি, তাহলে সেক্ষেত্রে আরও বেশি জোরালোভাবে মোটিভেট করা যায়। এই ব্যাপারটিকে পরিষ্কার করার জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি। ধরুন আপনার কোনো শত্রু বা প্রতিপক্ষকে আপনি ঘায়েল করতে চান, তাহলে ঘায়েল করার জন্য আপনি যদি সরাসরি তাকে গিয়ে আক্রমণ করেন, তার স্থাপনা ধ্বংস করেন, আইনের চোখে আপনি হবেন অপরাধী। কিন্তু আপনি যদি নিজে প্রত্যক্ষভাবে আক্রমণ না করে আক্রমণ করার জন্য সাধারণ জনতাকে উস্কে দেন, লেলিয়ে দেন, যখন সাধারণ জনতা কোনো একটি স্থাপনা ধ্বংস করে দেয়, তখন আইন সেখানে অসহায়, কারণ সাধারণ মানুষের ওপর মামলা ঠুকে দিতে পারে না। আপনার উদ্দেশ্য সফল হবে, আপনি আইনের চোখেও ধরা পড়বেন না। ব্যাপারটি কেন তুলে ধরছি? বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। বাংলাদেশে একটি অরাজনৈতিক সংগঠন রয়েছে যাদের নাম হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামে। তিনি সেখানে 2016 সালে একটি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু সেই মসজিদকে গির্জা ফতোয়া দিয়ে একদল ফতোয়াবাজিরা জনমানুষকে উস্কে দিল। সেখানে উস্কে দিল এই বলে যে হিজবুত তৌহিদের সদস্যরা খ্রিস্টান হয়ে গিয়েছে, তারা এই পোরকরা গ্রামে একটি গির্জা নির্মাণ করতে চায়। সাধারণ ধর্মপ্রাণ মানুষ স্বাভাবিকভাবে এই কথা শুনলে খেপে যাবে। 2016 সালের 14ই মার্চ সেদিন সকাল থেকে সারা দিন ব্যাপী হিজবুত তৌহিদের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এমনভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয় যে সেখানে হিজবুত তৌহিদের স্থাপনাগুলো ধ্বংস করে ফেলে এবং হিজবুত তৌহিদের অসংখ্য নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ একত্রে নির্মূল করার জন্য অপপ্রয়াস চালায়। আপনারা জানেন সেদিন হিজবুত তৌহিদের 2 জন সদস্য স্বেচ্ছায় মসজিদে নির্মাণ শ্রমিক হিসেবে গিয়েছিল। তাদেরকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে, হাত পায়ের রক কেটে যায়, চোখ উপড়ে ফেলে, তারপর সেই লাশকে জিজ্ঞাসা করার জন্য সেই লাশে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। স্মরণকালের ভয়াবহ একটি ঘটনা ঘটিয়েছিল সেদিন। কিন্তু প্রশাসন এখানে কি ভূমিকা পালন করেছে? তৎকালীন সরকার ছিলেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দরা এই ঘটনাটিকে স্বার্থ হাসিল করার জন্য বিরোধী দলের লোকদেরকে তারা মামলা ঠুকে দিল। ঘটনা কি ঘটলো? 2 জন সদস্য নিহত হলো, 114 জন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ আহত হলো। সেই ঘটনায় এই 114 জনকে সহ 700 জনকে মার্ডার কেসের আসামি করে দেওয়া হলো। প্রকৃত অপরাধীরা কিন্তু এখানে ঢুকতে পারলো না। সুতরাং এইখানে এই যে ঘটনা, এই যে ম্যাসাকার ঘটানো হলো, এর অভিপ্রায় ছিল এই যে একদল লোক সেখানে উস্কে দিয়ে এসেছে মানুষকে, জনমানুষ সেই উত্তেজনা বশত হয়ে সেখানে আক্রমণ চালায়। সেই বিচার আজ পর্যন্ত হিজবুত তৌহিদ পায়নি। একই ঘটনার অবতারণা আজ 2024 সালেও ঘটছে। গত 7 সেপ্টেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ঢাকা থেকে রেজওয়ান রফিকি নামে গাজীপুরের এক কথিত ইসলামিক বক্তা গাজীপুর থেকে নোয়াখালীতে গিয়ে সেখানে হিজবুত তৌহিদের ইমামের বাড়িকে ভাঙচুর করার জন্য উস্কে দিয়েছে। এমনভাবে উস্কে দিয়েছে যে তারা বলেছে যে হিজবুত তৌহিদের ইমামের কলিজা নাকি টেনে ছিঁড়ে ফেলবে। আজকের পর ছেলেমেয়ে রাস্তায় সুস্থভাবে তার বুক থেকে কলিজা ছিঁড়ে ফেলা হবে। তাদেরকে এখান থেকে উৎখাত করে দিতে হবে। 15 তারিখে আলটিমেটাম দিয়েছে যে হিজবুত তৌহিদ যদি এখান থেকে সরে না যায়, পালিয়ে না যায়, তাহলে তাদেরকে উৎখাত করা হবে। আমরা চাই আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা সোনাইমুড়ি থেকে গুটিয়ে যাবে। হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানাও ঘেরাও করতে বাধ্য হবে।
আজকে যখন আমি এই বক্তব্যটি রেকর্ড করছি তখন 13 তারিখ। আজকে যদি সেখানে কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে এর দায় কে নিবে? আর তারা এই যে আজকে উমুককে কাফের, উমুককে নাস্তিক, উমুককে জবাই করা, উমুককে হত্যা করা ইমানি কর্তব্য বলে যারা উস্কে দিয়ে আসে, তারা আসলে কারা? তাদের ভিত্তি কোথায়? তারা কি সরকার? তাদের কোনো অথরিটি আছে? তারা কি কোনো দলের প্রধান? তাদের কোনো অধিকার থাকে? সংবিধান কর্তৃক কোনো অধিকার থাকে? তারা কোনো স্থাপনা ধ্বংস করতে চায়, স্থাপনা চাইলে সরকার ধ্বংস করতে পারে। আজকে যেখানে বিভিন্ন মাজারে হামলা হচ্ছে, মাজার দরবার শরীফ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এখানে সুনির্দিষ্ট কোনো অপরাধী নেই, যে কারণে এই বিচারগুলো হচ্ছে না। কারণ এই সমস্ত ঘটনাগুলো জনমানুষের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন গণপিটুনি হলে গণপিটুনির কোনো বিচার হয় না, কারণ সেখানে জনগণ সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু যদি একটা নির্দিষ্ট ব্যক্তি সেখানে আক্রমণ চালায় তাহলে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়, ব্যক্তির বিচার হয়। আমি মনে করি এটা হচ্ছে আইনের একটা ফাঁক। আইনের এই ফাঁকটাকে বন্ধ করতে হবে। যারা উস্কানি দিবে, যারা এই ধরনের হত্যার উস্কানি দিবে, জ্বালাও পোড়াও নীতির উস্কানি দিবে, তারাও প্রকৃতভাবে অপরাধী। যারা মানুষকে উস্কে দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে, তারা সমাজের শত্রু। আর আমি তাদেরকে বলতে চাই যে তারা যে ইসলামের নামে এসব চালিয়ে দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধের নীতি হলো কোনো নারী, শিশু, বৃদ্ধ, অসহায়কে আক্রমণ করা যাবে না, বেসামরিক কোনো লোককে আক্রমণ করা যাবে না। যুদ্ধের পূর্বে যুদ্ধের নীতি পড়ে শোনানো হয়। যুদ্ধ কেন করছে? যুদ্ধের পূর্বে প্রস্তাব দেওয়া হয়, শান্তি প্রস্তাব দেওয়া হয়, যুদ্ধের আকীদা বুঝিয়ে দেওয়া হয়। তাহলে তারা যে হিজবুত তৌহিদের এই যে স্থাপনাগুলো ধ্বংস করার জন্য মানুষকে উস্কে দিচ্ছে, তারা কি কোনো সেনাপতি? তারা কি কোনো রাষ্ট্রনায়ক? তাদের কোনো অথরিটি আছে? কোন শক্তির বলে তারা এইসব করছে? তারা উস্কে দিয়ে চলে যাচ্ছে। জনমানুষ তার ক্ষোভ স্ফুরণ করতে না পেরে হিজবুত তৌহিদের কর্মীদের ওপর দুদিন পরে যদি আক্রমণ করে, এর দায় কে নিবে? তারা নিবে? তখন নিবে না, কারণ আমরা দেখেছি 2016 সালে এর দায় তারা নেয়নি। কিন্তু তারা জনমানুষকে উস্কে দেওয়ার জন্য যা করা প্রয়োজন তারা সেটা করেছে। সুতরাং আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, সাধারণ জনগণকে বলতে চাই, মিডিয়া কর্মী ভাইদেরকে বলতে চাই, আপনারা এই বিষয়টা অবগত থাকবেন। হিজবুত তৌহিদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চলছে এবং বিগত সরকার পদত্যাগ করার পর থেকে গত 1 মাসে হিজবুত তৌহিদের ওপর কি পরিমাণ নির্যাতন চলেছে, কি পরিমাণ আক্রমণের হুঙ্কার দেওয়া হয়েছে, এগুলো পর্যবেক্ষণ করলে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। সুতরাং হিজবুত তৌহিদ আজকে আক্রান্ত। আজকে যদি হিজবুত তৌহিদ সত্য কথা বলার জন্য আক্রমণের শিকার হয়, তাহলে কালকে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, আফগানিস্তানে তালেবানি রাষ্ট্র হয়ে যেতে পারে। সুতরাং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি অবতারণ করতে চাই যে হিজবুত তৌহিদ আজ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। আপনারা এটা খুব গভীরভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।